জয় গুরু। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। স্বামী অভেদানন্দজির লেখা থেকে আজকের পাঠ করব। আপনারা হেডিংয়ে দেখেছেন যে এমন একজন যোগীর কথা বলা হচ্ছে, যাকে একটা কোনো ছিদ্র নেই সেই বাক্সের মধ্যে তাকে জীবন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। 40 দিন তিনি কোনো শ্বাস প্রশ্বাস সেই অর্থে মানে বাতাসের মধ্যে ঢোকেনি। আপাত দৃষ্টিতে দেখতে গেলে বলা যায় যে 40 দিন যেন তিনি শ্বাস প্রশ্বাস কিছু নেননি। তো কিভাবে এটা সম্ভব হলো? আমরা দেখেছি যে সাপেরা বা ব্যাঙেরা শীতকালে মানে তাদের কিন্তু তারা কিন্তু অন্যভাবে তখন চলে, তারা কিন্তু ওই সময়টা তাদের জন্য অন্যরকম। তো এই শ্বাসের যত আমরা অপব্যবহার করব বা যত বেশি শ্বাস খরচা হবে আমাদের, তত কিন্তু আমাদের রোগ ব্যাধি বাড়ে, তত কিন্তু আমাদের মনের চঞ্চলতা বেশি হয়, তত কিন্তু আমাদের আয়ুও কমতে থাকে ইত্যাদি অনেক ব্যাপার আছে। এগুলো নিয়ে আগেও অনেকগুলো পাঠ এসেছে, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো মূল জায়গাটায় আসি। আজকের এই পাঠ একটু হয়তো যদি কারোর শক্ত লাগে তো তাহলে বলবো যে একটু ধরে ধরে আপনারা একটু করে শুনবেন, সুবিধে হবে। স্কিপ করে করে যদি শোনেন তাহলে আজকের পাঠ থেকে কিছুই কিন্তু আপনারা সেইভাবে বুঝতে পারবেন না। যাদের এই বিষয়ে খুব ভালো আইডিয়া আছে তাদের ধরে নিতে বেশিক্ষণ সময় লাগবে না। আজকের এই বইটা আমার পতিদেবী আমাকে দিয়েছিলেন বেশ কিছুদিন আগে। তো অসাধারণ একটা বই। যাই হোক, আসছি সরাসরি মূল ঘটনাতে, যে একজন যোগীকে একটা নিশ্ছিদ্র বাক্সে জীবন্ত অবস্থায় একটা গভীর গর্তের মধ্যে পুঁতে মাটি ঢেকে 40 দিন রেখে ওপরে শস্য বোনা হয়েছিল। ওপরে কি করা হচ্ছে? শস্য বোনা হয়েছে, আর নিচে রয়েছে একজন যোগী, শুদ্ধ যোগী। সরকারি কর্মচারীরা দিবারাত্র জায়গাটি পাহারা দিলেন এবং 40 দিন পরে যখন শস্য চারাগুলো বেশ বড় হয়েছে তখন বাক্সটা তুলে ওই যোগীর শিষ্যেরা গুরুর আদেশ মতন তার দেহটিকে পুনরুজ্জীবিত করলো। তারপর ওই প্রদর্শনের পরে ওই যোগী কিন্তু দীর্ঘদিন বেঁচে ছিলেন। তিনি ওই 40 দিন কিন্তু কোনো শ্বাস গ্রহণ করেননি। তার শ্বাস গ্রহণের কোনো উপায়ই ছিল না, কেননা বাক্সটা টিন দিয়ে মোড়া ছিল, ওতে বায়ু প্রবেশের কোনো পথই ছিল না। এমন ঘটনাও দেখা গেছে যে জলের নিচে যোগীকে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখার পরেও তার দেহে কোনো রকম পরিবর্তন দেখা যায়নি, জলের মধ্যেই ছিলেন, তিনি বেঁচে ছিলেন। ভারতবর্ষে এমন অনেক পরীক্ষা করা হয়েছে যা থেকে দেখা যায় যে যারা যোগে অভ্যস্ত বা পারদর্শী তাদের পক্ষে যে প্রাণ শক্তি বা জীবন বল ফুসফুসকে চালাচ্ছে তাকে সম্পূর্ণ আয়ত্তে আনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে। তারা ইচ্ছে মতন তাদের জীবনের বহির লক্ষণকে স্থগিতও রাখতে পারেন। আমি ভারতবর্ষের এমন যোগীকে দেখেছি যিনি তার হৃদয় এবং নারীর স্পন্দন ইচ্ছে মতন নিয়ন্ত্রণ করতে পারতেন। চিকিৎসকেরা দেখতেন যে তার নাড়ি থেমে গেছে, কিন্তু তার শরীরের ওপরে সম্পূর্ণ তার আধিপত্য ছিল, কিন্তু তার ওরকম কোনো ব্যাধি ছিল না, মৃগী বা এরকম কিছু ছিল না। শরীরে জীবন বলের স্থূল প্রকাশ, ফুসফুসের গতি, হৃৎপিণ্ড চলছে দেখা যাচ্ছে, কিন্তু বহির লক্ষণকেই যোগীরা কিন্তু স্থগিত করে দিতে পারেন। ভেতরে সব রয়েছে, তার জ্ঞান রয়েছে, সব রয়েছে, কিন্তু বাইরে থেকে আপনি দেখে বুঝতে পারবেন না। বাইরে থেকে দেখলে আপনাকে মনে হবে জড়বৎ বা মৃতের মতন। সূক্ষ্মতরকে ধরতে হলে স্থূলের সাহায্য নিতে হবে এবং ধীরে ধীরে সূক্ষ্মতমের অভিমুখে অগ্রসর হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছতে হবে। বস্তুত প্রাণ শক্তি কিন্তু দেখা যাচ্ছে না, অদৃশ্য। আমরা এখানে দেখব যে অভেদানন্দজি খুব সুন্দর করে কিন্তু বলছেন যে আমাদের রোগের মূল কারণটা কি, কেন আমরা রোগগ্রস্ত হচ্ছি। তো বলছে যে প্রাণ শক্তিকে যদি ধীরে ধীরে আমাদের বস্তুত এই প্রাণ শক্তি আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা একে ধরতেও পাচ্ছি না। যদি প্রাণকে ধরতে চাই আমরা পারবো না, তাহলে প্রশ্ন হবে প্রাণটা কোথায়? কোথায়? ফুসফুসে না হৃৎপিণ্ডে না কোথায়? কোন বল ফুসফুসকে চালাচ্ছে তাকে আমরা ধরতে পারি না, কিন্তু জানি যে তার বাইরের অভিব্যক্তি নিঃশ্বাস এবং প্রশ্বাস। প্রাণের প্রথম কাজ হচ্ছে সংকোচন এবং
প্রসারণ। এটাই জীবন বলের আদিম গতি। যদি একটা প্রোটোপ্লাজমকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা যায় তাহলে দেখা যাবে যে ওটা একটা জেলি জাতীয় এক প্রকার পদার্থ, অনেকটা সেই আচার বা সসের মতন। ওটা যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। ফুসফুসে ওই গতি আছে বলেই নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে। তাই যে সূক্ষ্ম শক্তি ফুসফুসকে গতিশীল করছে তাঁরই স্থূল প্রকাশকে শ্বাসক্রিয়া বা নিঃশ্বাস প্রশ্বাস বলছি। এই সূক্ষ্ম শক্তির প্রকাশ হচ্ছে সংকোচন প্রসারণে। সংকোচন প্রসারণ রূপ স্থূলক্রিয়াকে অবলম্বন করেই আমরা তাঁর কারণ রূপ সূক্ষ্ম শক্তিকে ধরতে পারি। স্বরবিজ্ঞান বা শ্বাসবিজ্ঞান, এখানে শ্বাসবিজ্ঞান বলা হচ্ছে, তো শ্বাসবিজ্ঞানকে স্বরবিজ্ঞানও বলা হয়। শ্বাসবিজ্ঞানের উদ্দেশ্য যে জীবন বল বা প্রাণ শক্তি আমাদের বাঁচিয়ে রেখেছে তাকে আয়ত্তে আনা। তো এই যে শ্বাসের এই যে সংস্কৃতে শ্বাসের এই বিজ্ঞানকে প্রাণায়াম বলে। প্রাণায়াম একটা সন্ধিবদ্ধ পদ, প্রাণ আর আয়াম এই দুটো পদের সন্ধি করলে পরে তবে গিয়ে হচ্ছে প্রাণায়াম। প্রাণ অর্থাৎ জীবন, জীবন বল বা প্রাণ শক্তি অর্থাৎ যে শক্তির সাহায্যে আমরা শ্বাস নিচ্ছি, বেঁচে থাকছি, যে শক্তিটা আমাদের মধ্যে আসছে, এটা কিন্তু অক্সিজেন নয়। শুধুমাত্র আমরা অক্সিজেন আমাদের বাঁচতে সাহায্য করছে, কিন্তু আগেও পাঠের মধ্যে এই কথা বারবার এসেছে বা বলেছি যে মৃত শরীরের মধ্যে অক্সিজেন প্রবেশ করিয়ে দিলেই তাহলে কিন্তু সে বেঁচে উঠবে না। একটা শক্তি রয়েছে, একটা প্রাণ শক্তি রয়েছে। আয়াম অর্থাৎ তাকে সংযত করা, প্রাণ অর্থাৎ সেই প্রাণ শক্তি বা বল, আয়াম অর্থাৎ সংযত করা, অর্থাৎ প্রাণায়াম অর্থাৎ শ্বাসকে সংযত করা। এবার বলছেন যে এই যে শ্বাস বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে যে শক্তি, যে প্রাণ শক্তি, যে জীবন বল আমাদেরকে বাঁচিয়ে রাখে তাকে সংযত করা, তাকে আয়ত্তে আনা। হঠাৎ প্রাণায়ামের উদ্দেশ্য প্রাণ শক্তিকে আয়ত্তে এনে জীবন শক্তির অন্যান্য যে জীবনের শক্তি যা অন্যান্য যে সমস্ত দিকগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। এই যে প্রাণায়ামের এই উদ্দেশ্যটা, কিন্তু এটা প্রাণ আয়ত্তে এলে, এই প্রাণ শক্তিকে আয়ত্তে করতে পারলে শরীরের মধ্যে অন্যান্য ক্রিয়াও ধীরে ধীরে আয়ত্তে আসবে। ফুসফুসের গতি প্রধান সেনাপতির মতন অন্যান্য জৈব ক্রিয়াগুলোকে পরিচালিত করে। যে শক্তি ফুসফুসকে চালাচ্ছে তার উপর আধিপত্য লাভ হলে অন্যান্য ক্রিয়াগুলো আয়ত্তে আসবে, এমনটাই তিনি বলছেন। এখন পারমাণবিক শক্তি অর্থাৎ পরমাণুর মধ্যে যে শক্তি নিহিত আছে তা কিন্তু প্রচণ্ড। বিজ্ঞান ক্রমশ পারমাণবিক শক্তির মূল্যায়ন করতে আরম্ভ করেছে। উদাহরণস্বরূপ একখণ্ড রেডিয়াম নাও, অন্ধকারে বিবর্ধ কাঁচের মধ্যে দিয়ে নিক্ষেপ করলে দেখবে যে রেডিয়াম থেকে সূক্ষ্ম ইলেকট্রন কণিকা বিচ্ছুরিত হচ্ছে। এই কণিকাগুলোর বেগ খুব বেশি, আলোকের বেগের সমান, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রচুর দ্রুত বেগে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। এই যে এদের যে আলোকের বেগের মতন এর ইয়েটা, রেডিয়ামের এই খণ্ডের মধ্যে এইরূপ বিপুল শক্তি বর্তমান আছে। প্রায় ওই 1,86,000 মতন, 86,000 মাইল প্রতি সেকেন্ডে। ভেবে দেখো কত প্রচণ্ড এই বেগ, ভেবে দেখো যে এটা বেগটা কত প্রচণ্ড। 1 আউন্স রেডিয়াম থেকে যে শক্তির উদ্ভব হয় তা আবার কয়লা বা জলীয় বাষ্পের চেয়ে বেশি বেগে একটা সমুদ্রগামী জাহাজকে চালিয়ে দিতে পারে। ভবিষ্যতে এমন উপায় উদ্ভাবিত হবে যার দ্বারা তাপ রক্ষার জন্য প্রচুর পরিমাণে কয়লা না পুড়িয়ে পরমাণুর মধ্যে যে শক্তি নিহিত আছে তা ব্যবহার করা যাবে। যদি 1 আউন্স বস্তুখণ্ডের মধ্যে নিহিত শক্তি তাপ শক্তিতে পরিণত করা যায় তাহলে বহু টন কয়লা পুড়িয়ে যে উত্তাপ পাওয়া যায় তা ওই 1 আউন্স বস্তু থেকে তার চেয়ে বেশি তাপ পাওয়া যাবে। আগামী দিনে হয়তো এটা উদ্ভাবন হবে, কিন্তু আমাদের এই তত্ত্বটা বোঝার দরকার যে প্রাণ শক্তি সর্বত্র আছে। স্থূল জগতের সমস্ত ক্রিয়া স্পন্দন থেকে উৎপন্ন, আর স্পন্দন মাত্রই হচ্ছে প্রাণের কার্য। তরঙ্গ রঙ্গ সর্বদা। পাঠকে একটু বিশ্রাম দিয়ে বলছি,
নমামি দেবী নর্মদা, এইটাই এই তরঙ্গ, এই তরঙ্গই তো মা। তরঙ্গ রঙ্গ সর্বদা, তরঙ্গের সঙ্গে আবার কি শব্দ যুক্ত করছে এখানে, তরঙ্গ রঙ্গ, এই যেন তার একটা লীলা হচ্ছে। তরঙ্গ রঙ্গ সর্বদা নমামি দেবী নর্মদা, সব তরঙ্গের মধ্যে, সমস্ত স্পন্দনের মধ্যে মা তুমিই তো আছো। স্থূল জগতের এই যে স্পন্দন, এটাই তো প্রাণের কার্য। স্থূল জগতে, মানসিক বা আধ্যাত্মিক জগতে যেখানেই ক্রিয়া, সেখানেই, যেখানে কোনো কিছু হচ্ছে সেখানেই প্রাণ আছে। প্রাণ একটা সামান্য নাম, এর অর্থ জীবন বল বা প্রাণ শক্তি, যা অন্য সকল শক্তির এবং বলের মূল। প্রত্যেকটা পরমাণুতে প্রাণ শক্তি। অতএব শরীরের ভেতরের প্রাণ স্পন্দনকে উত্তেজিত করে দিয়ে আমরা শরীরের জীবকোষের পরমাণুগুলোর স্পন্দনকে উচ্চতর স্তরে উন্নীত করতে পারি। এইভাবে অধিকতর শক্তি এবং আরও বেশি ক্ষমতার ইচ্ছানুরূপ বিকাশও করতে পারি। শরীরের প্রতিটা অংশকে প্রাণের দ্বারা যদি পূর্ণ করা যায়, তখন কেবল যে নিজের সমস্ত শরীরটাই আয়ত্তে আসে তা নয়, নিজের সুস্থ অবস্থা অপরের শরীরে সংক্রামিত করে অন্যের রোগও সারানো যায়। আমরা দেখি না, মহাপুরুষরা অনেক সময়, বা যারা সিদ্ধ যোগী, উচ্চকোটির যোগী, বা যারা যোগাভ্যাস দিনের পর দিন করছেন, বা আয়ুর্বেদের বৈদ্য, যা প্রাচীনকালে আমরা দেখতাম না, শুনতাম যে বৈদ্যরা নাড়ি ধরলেই বুঝতে পেরে যেত যে সে বিগত মানে আগে আগে তার কীরকম খাদ্যাভ্যাস, তার কীরকম নেচার, তার শরীরে এখন কোনটার প্রভাবে অসুবিধা হচ্ছে, বাতের প্রভাবে না পিত্তের প্রভাবে না কফের প্রভাবে, কোনটা প্রকোপিত হয়েছে, কোন দোষটা তার মধ্যে দেখা যাচ্ছে, বাত দোষ না পিত্ত দোষ। এবং তা সেই রকম যদি বৈদ্য হয় না, তাহলে সে তার নাড়ি স্পন্দন থেকে ধরে নেবে তার মানসিক বিচার কেমন, তার সে আনন্দে আছে না দুঃখে আছে না কষ্টে আছে, সে কীরকম আহার গ্রহণ করেছে, বিগত কয়েকদিনে সে কী কী কাজ করেছে, সেটাও কিন্তু সে নাড়ি ধরলে পরে বলে দিতে পারবে, যদি সেই রকমের বৈদ্য হন। আগেকার দিনে যেরকম আমরা অনেক সময় গল্পে পড়েছি, বা আগেকার সত্যি ঘটনা যেগুলো আছে আর কি, বা শুনেছি, তো সেখানে এরকম প্রাচীনকালে বৈদ্যদের কিন্তু প্রচুর, তাদের কিন্তু শক্তি বা প্রচুর কিন্তু ক্ষমতা, চলতি কথায় বলতে গেলে ছিল। কোন পাতাটাকে কতবার ঘষতে হবে, কতবার চাপ দিতে হবে, কোন স্বরে করতে হবে, সূর্য স্বরে কি চন্দ্র স্বরে, কোন তত্ত্বে শরীরে কোন তত্ত্বটাকে চালিয়ে নিতে হবে, পৃথিবী তত্ত্ব না জল তত্ত্ব না অগ্নিতত্ত্ব, কোনটাকে করতে হবে। সাধারণত অগ্নিতত্ত্বেই অনেক রোগ ব্যাধিকে ভালো করা যায়, বা সেটা করা যায়। তো এগুলো তৎকালীন বৈদ্যরা কিন্তু এই শ্বাসের ওপরে তাদের যথেষ্ট অনেকেরই ছিল, কিন্তু নিয়ন্ত্রণ ছিল, না হলে কিন্তু তারা ওই যে নাড়ি ধরে যে চিকিৎসা, এটা কিন্তু তাদের পক্ষে করা সম্ভব হতো না। চলে আসছি আবারও মূল পাঠে, যে বলছেন এখানে অভেদানন্দজি যে শুধু যে নিজের শরীর আয়ত্তে আসে তা না, নিজের অরাটা ওরকম শক্তিশালী, নিজের মধ্যে শক্তি এলো, নিজের মধ্যে প্রাণ শক্তি এলো, নিজের ঊর্জাটা বাড়লো, ফলত সেটার প্রভাব অন্যের ওপরে পড়বে এবং অন্যের রোগ ব্যাধিও কিন্তু ভালো করা যায়। এক তো হচ্ছে তার শরীর থেকে রোগ নিজের শরীরে আকর্ষণ করে নিতে, আমরা অনেক যোগীকেই দেখি যে এনারা এরকম করে থাকেন, বা উচ্চকোটির যারা মহাত্মারা আছেন তারা এটা করে থাকেন। আদারওয়াইজ নিজের এই শক্তির প্রভাব, নিজের থেকে প্রাণ শক্তি তারা কিন্তু পাঠান। আমি একটা ঘটনা শুনেছিলাম যে একজন এরকম দূর থেকে চেষ্টা করছেন আরেকটা মেয়েকে বাঁচাবার বা রক্ষা করার, তাকে সেভ করার, তার খুব ক্রাইসিস, মানে জীবন মরণ সংকট, কিন্তু বারবার প্রাণ শক্তি পাঠাচ্ছে দূর থেকে, কিন্তু এই শক্তি পাঠাচ্ছে বা পাওয়ার পাঠাচ্ছে, যেটাই আপনারা বলুন না কেন, কিন্তু মেয়েটা রিসিভ করতে পারছে না, কেননা তার অন্তিম সময় এসে গেছে, আর কিছুই করবার নেই। তো যিনি পাঠাচ্ছেন সেই শক্তি মেয়েটা রিসিভ করতে পারছে না, ফলত সেটা তার কাছে আবার মানে ফিরে আসছে, যেটা তিনি পাঠাচ্ছেন ওটাও রিসিভ করতে পারছে না, নিতে পারছে না। তখন তাঁর গুরুদেব তাকে বললেন যে বেটা ছোড় দো, इसका जाने का वक्त आ गया, इसको छोड़ देना पड़ेगा यह शरीर। তো তখন উনি সেটা থেকে বিরত হলেন আর কি, যে মেয়েটাকে আর সেভ করার চেষ্টা করলেন না, কেননা ওরকে রিসিভ পাঠালে দিতে হবে, দেবে তো ঠিক আছে, কিন্তু রিসিভও তো করতে হবে। কিন্তু যদি উচ্চকোটির মহাপুরুষ হন বা সেরকম সিদ্ধযোগী হন,
তো তখন সেই ক্ষেত্রে কিন্তু তাঁরা বুঝতে পারেন যে, যেমন এনার গুরুদেব এনাকে বললেন যে বেটা ছোড় দো, নিতে পারবে না, এখন আর দিলেই হবে না, নিতে হবে। তো শ্রী গুরুদেবকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আধার অর্থাৎ পাত্র, আমাদের এই যে প্রত্যেকের পাত্র আলাদা আলাদা, এটা চেঞ্জ করা যায় কিনা। তো উনি বলেছিলেন যে হ্যাঁ, গুরুদেব পারেন চেঞ্জ করতে, মানে সেরকম যদি উচ্চকোটির যোগী হন বা মহাত্মা হন তো ওনারা পারেন, এবং যদি তাঁর শিষ্য হন তাহলে তো আরোই ঠিক আছে, তো সেটা করা যায় বা সম্ভব চেঞ্জ করা, কিন্তু তার জন্য নিজেকেও কিছু প্রচেষ্টা করতে হয়। উনি যেরকম যেরকম বলে দেবেন সেই মতন চেষ্টা করতে হবে, আর বাকিটা তো উনিও পাওয়ার দেন বা শক্তি দেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ কিছু করে দেবে এই আশাটা নয়, নিজেকে যেরকম যেরকম বলছে সেই পথে এগুলে পরে আধার অবশ্যই সেই পাত্র ফাটাফুটো থাকলে সেটাও যেমন মেরামত হয়, আবার আস্তে আস্তে সেটা তার ধারণ ক্ষমতা বা ইত্যাদি ইত্যাদি তার মানে রেকটিফিকেশন হয়, শুদ্ধিকরণ হয়, তো আধারটা তৈরি হয়। আমি এটা সহজভাবে আমার মতন করে সাদা মাটা বাংলায় বলার চেষ্টা করলাম। ফিরে আসছি আবারও মূল পাঠে। বলছেন এখানে অভেদানন্দজি যে প্রাণ স্পন্দনকে উত্তেজিত করে একটি বিশেষ অবস্থায় আনলে সেই স্পন্দন অপরের দেহে সেটাকে সংক্রামিত করে দেওয়া যায়। যোগীদের আশ্চর্য ক্ষমতা সম্বন্ধে যত কথা শোনা যায় সেগুলো সাবধানে গ্রহণ করতে হবে, সত্য বলে প্রমাণিত না হওয়া পর্যন্ত। মানে জোর করে কিছু মানতে এখানে বলছেন না, ওই কথা জোর করে মানতে বলছেন না। তিনি বলছেন দূর থেকে জীবন বলের সংক্রমণের বা অনুপস্থিত রোগীর চিকিৎসার সুস্থতার সম্ভাবনাটা আছে। রোগী উপস্থিত নেই, দূর থেকে পাঠানো হচ্ছে প্রাণশক্তি, সেই সম্ভাবনা আছে। কিন্তু আবার অনেকে প্রতারণাও করে যে এটা পাঠাচ্ছি ওটা পাঠাচ্ছি, ওই দাও, টাকা দাও, অমুক দাও, তুসুক দাও, হয়তো কোনো কাজই হলো না, সেটাও আছে। এইবার তোমরা বুঝবে যে দৈব চিকিৎসা বিশ্বাসের দ্বারা রোগ মুক্তি ইত্যাদি রোগ সারানোর বিভিন্ন উপায়ের বৈজ্ঞানিক ভিত্তিটা কী। প্রাণই কিন্তু সেই শক্তি, এই প্রাণ শক্তি সমস্ত রোগকে দূর করে। ওষুধপত্রের আরোগ্য ক্ষমতা কিন্তু সীমিত, যেটা আমরা পরমহংস যোগানন্দজির কথাতে আমরা পাচ্ছি। শ্রী যুক্তেশ্বর গিরিজি তাকে বলছেন ওষুধপত্র একটা লেভেল অবধি কাজ করে, ঠিক আছে, সেটারও দরকার আছে। অনেক সময় ওষুধ গ্রহণের মাধ্যমে ভোগ কাটে, মানে প্রারব্ধের অনেক কিছু কেটে যায়, যে টাকা পয়সাও খরচা হলো, ওষুধটাও নিয়ে এলাম। অনেক সময় দেখা যায় যে শুধু ডাক্তারের কাছে গেলাম, হয়তো ওষুধ খেতে শুরু করলাম না, তাতেই রোগ ভালো হয়ে গেল, অর্থাৎ ওই ভোগটা কেটে গেল। কিন্তু এটার একটা লেভেল অবধি মেরামত করতে পারে দেহকে, ঠিক আছে, কিন্তু ওষুধপত্রের আরোগ্য ক্ষমতা সীমিত। অনেক রোগ ব্যাধি থাকে যেটা ওষুধে কিছুই হচ্ছে না, কেননা ওখানে প্রাণশক্তির ঘাটতি ঘটছে। ওষুধ কখনো সেটাকে করতে পারে না। সাময়িক একটা ভাইরাস স্থূল দেহটাকে মেরামত করতে পারে, কিন্তু তার বীজ যেটা নিহিত আছে, যেটা এর আগের ভিডিওতে কথাটা হচ্ছিল, যে প্রতিদেবের সঙ্গে একদিন কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে শোক থেকে রোগ আসে, তো ওই যে মূলটা নিহিত আছে মনের মধ্যে, ওই মূলটা কিন্তু ওইভাবে ওষুধের দ্বারা হবে না। তো বলছেন এখানে অভেদানন্দজি যে প্রাণই সেই শক্তি যেটা রোগকে দূর করে, একে যে নামই দাও, এ সেই দিব্য শক্তি বা প্রাণ। সারা বিশ্বই প্রাণের দ্বারা আহিত, প্রাণ বিশ্বের অন্তর্গত। প্রাণের এই রোগ সারানোর ক্ষমতা আছে, কেননা প্রাণ শাশ্বত, প্রাণ সার্বভৌমিক, ঈশ্বর সর্বত্র আছেন, ঈশ্বর সর্বব্যাপী। এমন কোনো স্থান কি কল্পনা করতে পারো যেখানে ঈশ্বর নেই? তাহলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সব জায়গাতে তিনি রয়েছেন। এমন কোনো স্থান কল্পনা করতে পারো যেখানে জীবন বল নেই? এটা অসম্ভব, কেননা ঈশ্বর জীবন্ত, আর সেই বিশ্ব জীবন বলের সাহায্যেই চলছে। তাই রোগ সারানোর ক্ষমতা কোনো একজন ব্যক্তিতে বা কোনো একটা জায়গায় সীমাবদ্ধ, এটা কি সম্ভব? এটা কখনোই হতে পারে না। বিশ্বে যে প্রাণ আছে তার মধ্যেই কিন্তু রোগ নিরাময় ক্ষমতার বিপুল তরঙ্গ সৃষ্টির কৌশল আছে। কারো জানা থাকতে পারে, কারো নাও থাকতে পারে। সেই তরঙ্গের সংস্পর্শে যারা আসবে, যারা সেটাকে রিসিভ করবে, তারা তার দ্বারা উপকৃত হবে। এটা 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 অবশ্যই এটা হবে। কিন্তু এই বিশেষ ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, জাগাতে হবে। জামবন্তকে বাঁচানো সোহায়, হনুমান চালিশা কি বলছে? জামবন্ত যে হনুমানজিকে জাগাচ্ছেন, অর্থাৎ সেই প্রাণশক্তিকে জাগাতে হবে। ইতর প্রাণীতেও আছে, গুল্ম উদ্ভিদও আছে। লক্ষ্য করবে কুকুর আহত হলে পরে ক্ষতস্থানটাকে চেটে বিশ্রাম নেয়,
খাবার দাবারও সে গ্রহণ হয়তো করছে না, শরীরটা খারাপ, তখন সে ক্ষতটা সারিয়ে নেয়। একটা গাছের গা আঁচড়ে দাও, দেখবে গাছ থেকে রস বেরোবে, তারপর আঁচড়ের জায়গাটা ক্রমশ সেরে উঠবে। তো এটা কে করছে? গাছের মধ্যে যে প্রাণ আছে, রোগ সারানোর ক্ষমতা তারই আছে, তারই কাজ। কিন্তু আমরা বলি প্রকৃতি রোগ সারায়। বস্তুত প্রকৃতি বলতে সার্বভৌমিক প্রাণ। এটা যদি স্মরণ রাখো, তাহলে কেউ কেউ যে রোগ সারায় যা অন্যেরা পারে না, তাতে তুমি বিস্মিত হবে না। কেননা রোগ সারানোর ক্ষমতা প্রত্যেকের মধ্যেই আছে, রোগ নিরাময় করার ক্ষমতা, সেটাকে জাগাতে হবে, চেষ্টা করতে হবে। রোগ নিরাময়ের হেতু বিশ্বাস নয়, রোগ প্রাণশক্তি রোগটাকে দূর করছে। শুধু এমনি এমনি বিশ্বাস করলে হবে না, মানে এটা ভাবতে হবে, এটা স্থিরভাবে মনের মধ্যে গেঁথে নিতে হবে যে হ্যাঁ, আমার মধ্যেও সেই প্রাণশক্তি আছে যেটা রোগের ক্ষেত্রে হিলিং করতে পারে। আমার নিজের শরীর কিন্তু আমার কেননা তিনিই আমার মধ্যে রয়েছেন। তিনি যখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রয়েছেন, তখন সেখানে যে অশুদ্ধিতা আছে, যেটা আমার নিজের স্বাস্থ্যবিধি না মানার জন্য, নিজের বিচারের অশুদ্ধিতার জন্য এসে গেছে, তো সেটাকে দূর করা অবশ্যই সম্ভব। এই বিষয় নিয়ে এর আগে পরমহংস যোগানন্দজির কথা নিয়ে যে এই রোগ ব্যাধি নিয়ে যে ভিডিওগুলো আপলোড হয়েছে, বা হনুমান চালিসার যে ভিডিওটা আপলোড হয়েছে, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবার কাছে অনুরোধ রইল, আপনারা ওই পার্টগুলো শুনে নিলে বিষয়টা আরও ভালো করে আপনাদের কাছে পরিষ্কার হবে। এখানে অবেদানন্দজি বারবার জোর দিয়ে বলছেন যে প্রাণ শক্তি কিন্তু রোগ দূর করে। জগতে যাদের ইচ্ছা অতি প্রবল, তারাই প্রাণ স্পন্দনকে উচ্চতর স্তরে উন্নীত করতে পারেন। জগতের অবতার বৃন্দের প্রাণের উপরে অদ্ভুত কর্তৃত্ব ছিল, যা থেকে তারা পেয়েছেন কিন্তু প্রচণ্ড ইচ্ছাশক্তি। অবতাররা প্রচণ্ড ইচ্ছাশক্তি পেয়েছেন, এবং এই ইচ্ছাশক্তি থেকে তারা সমগ্র জগৎকে প্রভাবিত করার ক্ষমতাও পেয়েছেন। সেই ক্ষমতা, যে ক্ষমতার বলে আকর্ষণ সৃষ্টি করা, এবং যে ক্ষমতা বলে সেই মানুষ হয় আকর্ষণের কেন্দ্র। তার উৎকর্ষের বিকাশ যেদিকেই হোক। রোগের কারণ মনের মানসিক যে দিকটা আছে, সেটা তো আছেই। আর একটা কারণ এখানে অবেদানন্দজি বলছেন যে স্থূল শরীরে প্রাণের ক্ষোভ। কীভাবে প্রাণের ক্ষোভ? যদি শরীরের এক স্থানে প্রাণের খুব বেশি এনার্জি জমে গেছে, আধিক্য রয়েছে, আর অন্য স্থানে অল্পতা করছে, তাহলে সেটাই এক প্রকারের ক্ষোভ, একতানতা। অর্থাৎ একটা অর্গানের প্রাণশক্তি কমে গেছে, অর্থাৎ এক প্রকারের ভারসাম্য সৃষ্টি করে এই ক্ষোভের প্রতিকার করা যায়। অর্থাৎ সাম্যাবস্থা, এনার্জি একটা জায়গায় হয়তো বেশি জমে গেছে, আরেকটা জায়গায় কমে গেছে, একটা জায়গায় হয়তো এনার্জি খুব কম, প্রাণশক্তি খুব কম, তখন সেখানে কোষগুলো মৃতপ্রায় হতে শুরু করে, বা সেখানে হয়তো টক্সিন জমতে শুরু করছে। নিজের আহার থেকেও হয়, বিচারের অশুদ্ধি থেকেও হয়। যদি তোমার শরীরের কোথাও বেদনা বা যন্ত্রণা থাকে, তাহলে বুঝতে হবে ওই জায়গাটাতে প্রাণের হয় এনার্জি বেশি আছে অথবা অল্প আছে। যদি প্রাণের অভাব হয়, তাহলে ইচ্ছা শক্তির সাহায্যে সেখানে প্রাণকে চালিত করতে হবে। যন্ত্রণা সেরে যায়, তাতেই যন্ত্রণা দূর হয়। একে বলে প্রাণায়াম। প্রাণের ওপরে, ওই জন্য প্রাণায়ামের দ্বারা রোগ ভালো হচ্ছে। তবে সব প্রাণায়াম সবার জন্য নয়, আবার প্রাণায়ামও আবার ঠিকঠাক দেখে নিয়ে ভালো করে বুঝে করাই ভালো, না হলে এদিক ওদিক হলে মুশকিল হতে পারে, শরীরে প্রভাব পড়তে পারে। তাই প্রাণের উপর যখন তুমি সংযত হওয়ার চেষ্টা করছো, কর্তৃত্ব লাভ করার চেষ্টা করছো, তখন প্রাণায়ামের ফল হবে অসাধারণ। তোমার শরীর যন্ত্রে যে বিপুল শক্তি রয়েছে, তুমি তাকে ইচ্ছে মতো চালাতে পারবে, বাইরে থেকে আর শক্তি লাগবে না। তোমার ভেতরেই শক্তি আছে, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে, ঠিকঠাক ব্যালেন্স করতে হবে। তোমার সমস্ত শরীরে সেটাকে ছড়িয়ে দাও, প্রাণ শক্তিকে। নিজেকে প্রাণের আশ্চর্য নিরাময় ক্ষমতায় বলিয়ান করো। আমরা দেখছি না, পরমহংস যোগানন্দজি বলছেন তোমার নিরাময়কারী জ্যোতি আমার শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ছে। তাহলে স্থূলতরে শ্বাস বিজ্ঞানের যা লক্ষ্য, তা তোমার লাভ হবে। বর্তমান অবস্থায় আমাদের অনুভূতি বড়ই নিস্তেজ, কেননা আমরা এত ব্যস্ত যে শরীরের ভেতরে কি ঘটছে সেদিকে নজর দেওয়ার অবসর নেই। বাইরের জগৎ নিয়ে আমরা খুব ব্যস্ত, বাইরের আকর্ষণ অনেক, আমরা শরীরকে অবহেলা করছি, এর সম্বন্ধে কিছু জানতেও চাইছি না। কিন্তু যদি মাথায় আঘাত লেগে মাটিতে পড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করি, তখন আমাদের শরীরের কথা মনে পড়ে, নতুবা একে ভুলে থাকি। আমোদ প্রমোদ, সামাজিক আহ্লাদ, অনুষ্ঠান, এগুলো নিয়ে ব্যস্ত। শরীরের প্রতি লক্ষ্য করে স্বাস্থ্য রক্ষার চেষ্টা যদি করি, এরকম সময় নাকি আমাদের নেই। রোগের প্রতিকার অপেক্ষা প্রতিষেধই ভালো। তো বলছেন এখানে যে তোমরা তো এটা জানো, অবেদানন্দজি বলছেন যে শরীরের কোন অবস্থা
স্বাভাবিক, কোন অবস্থা অস্বাভাবিক, কোন অবস্থায় শরীর এবং মনের ক্ষোভ হেতু রোগ বা অস্বস্তি হয়, এসব বুঝে নিয়ে যদি প্রাণায়ামের দ্বারা স্বাস্থ্যকে অটুট রাখতে পারো, তবে আর কিন্তু শরীরের জন্য ভাবনা থাকবে না। প্রাণায়ামের ক্ষমতা তোমার মনেই আছে, তবে এটা নির্ভর করে সেই শক্তির উৎকর্ষ সাধনের সামর্থ্য তোমার কতটা আছে। তুমি যদি খুব দুর্বল হও, তাহলে তোমাকে অপরের সাহায্য একটু তো নিতেই হবে, যতক্ষণ না তুমি সবল হচ্ছ। ওষুধ হোক, শারীরিক চিকিৎসা হোক, ঠিক আছে, মানসিক চিকিৎসা হোক, অর্থাৎ রোগ নেই আমার মধ্যে কোনো, এই ভাবনার সঞ্চার করতে হবে, বারবার ভাবতে হবে। রোগ নিরাময় করার যত উপায় আছে কোনোটাই অলৌকিক না। যদি অলৌকিক হতো তাহলে কুকুর তার যে ক্ষত আরোগ্য করে নিত, সেটাও অলৌকিক। যদি ছুরিতে তোমার আঙুল কেটে যায়, তাহলে প্রকৃতি ওই ক্ষত সারায়। আরোগ্য করা তোমার অন্তর মনের কাজ। আঙুলের তথা শরীরের জীবকোষের ওপরে অন্তর্মন কাজ করছে, আস্তে আস্তে সেটা শুকিয়ে যাচ্ছে। যদি সজ্ঞানে এই কাজ তুমি করতে চাও, তাহলে তোমার শরীর যন্ত্রের সব স্থান থেকে প্রাণ শক্তি কিন্তু ওই জায়গাতে পাঠাতে হবে, যেখানে ওই দিকে মনটা দিতে হবে, যে অর্গানে সমস্যা আছে। যখন মনকে একাগ্র তুমি করো, তুমি তখন সারা শরীরে ছড়ানো প্রাণের জীবন্ত শক্তিকে একটা জায়গায় কেন্দ্রীভূত করো। তুমি শরীরের একটা অংশে মনকে একাগ্র করো। তোমার অঙ্গুষ্ঠে মনটাকে, উদাহরণস্বরূপ বলছেন তিনি, একাগ্র করো। এক গ্লাস জলে তোমার অঙ্গুষ্ঠ ডুবিয়ে গ্লাসটাকে কানায় কানায় পূর্ণ করো। তারপর যদি অঙ্গুষ্ঠে মনকে কয়েক সেকেন্ডের জন্য একাগ্র করো, দেখবে অঙ্গুষ্ঠের আকার বৃদ্ধির ফলে খানিকটা জল স্থানচ্যুত হয়ে উপচে পড়ছে। কয়েক সেকেন্ড অঙ্গুষ্ঠে মন একাগ্র করার ফলে অঙ্গুষ্ঠের রক্ত সঞ্চার হয়েছে। এমন করে তুমি পদাঙ্গুষ্ঠে রক্ত সঞ্চার করতে পারো, পদাঙ্গুষ্ঠ থেকে তোমার সারা শরীরে এটা করতে পারো। যদি এইভাবে তিনি বলছেন যে কিভাবে প্রাণ শক্তিকে সারা শরীরে সঞ্চারিত করা যায়। ইচ্ছা শক্তিকে শুধু অবাধে কাজ করতে দাও, একটু চেষ্টা করে দেখো। বলছেন ইতর প্রাণীরা, বর্তমানে আমরা কান নড়াবার ক্ষমতা হারিয়েছি। ইতর প্রাণীরা কিন্তু ওটা পড়ে, তাদের কানগুলো নিজের নড়ে না। কোনো কোনো মানুষ কানে হাত না দিয়েও কান নাড়াতে পারে। আমি কোনো কোনো মানুষকে ঠিক ঘোড়ার মতন হাত না লাগিয়ে মাথার খুলিও নাড়াতে দেখেছি। এক সময় আমরা সজ্ঞানে এই কাজ করতাম, এখন সে ক্ষমতা নেই। আবার সেই ক্ষমতা লাভ করতে পারি, একটু সময় লাগবে, কেননা অভ্যাসটা অন্যরকম হয়ে গেছে। পূর্বের অভ্যাস ফিরিয়ে আনতে হলে একটু শক্তির দরকার, একটু সময়ের দরকার। প্রাণায়ামের অভ্যাস করলে মন শরীরের যে কোনো রোগগ্রস্ত অংশে প্রাণ শক্তিকে প্রেরণ